ফ্লাইট ফ্লাইট এক্সপার্ট শুধু একা না, ওনার বাবার প্রতিষ্ঠান হচ্ছে মক্কা ট্রাভেলস। আমরা ধরতে পারিনি কথাটার বাস্তবতাটা হচ্ছে এই যে ওনার এই ঘটনাটা প্রকাশ্যে এসছে ওনারা পালিয়ে যাওয়ার পরে। তার আগে এই জিনিস আপনারাও প্রকাশিত করেননি বা অন্য কোনো মাধ্যমেও প্রকাশিত হয়নি। কারণ যখন ওনারা ওনাদের মানে যে প্রমিস যে টিকিট ডেলিভারির কথা ছিল, সেই টিকিটগুলো যখন ডেলিভারি না করেই উনি টাকা নিয়ে পালিয়ে চলে গিয়েছেন, এই বাণিজ্য তো চলছিলই, এই নৈরাজ্য চলছিলই। সো এই নৈরাজ্য উনি পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা জানা যায়নি, কারণ এর আগে তো উনি হাজার হাজার কোটি টাকার টিকিট ডেলিভারি করেছেন। তো এর ফলে জানা যায়নি, এই জন্য তাকে ধরাও যায়নি। দ্বিতীয় যদি কোনো প্রশ্ন থাকে, তবে দেশ নিশ্চয়ই আমরা এটা ইন্টারপোল সহ আমাদের ওনাদের যে টাকা আয়টাতে এবং যে টাকা ব্যাংকিং সিস্টেমে আটকে দেওয়া সম্ভব হয়েছে, আমরা সেই টাকা আটকে দিয়েছি। এটা আমরা আমাদের তদন্তের সাথে এই সংখ্যাগুলোতে আমরা যাব না এই মুহূর্তে। আমরা আমার আলোচনায় প্রথমেই বলেছি যে আমরা একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে যেটা বোঝায়, আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা এর সাথে সংশ্লিষ্ট এয়ার অপারেটার্স, যতগুলো এজেন্সি আছে, প্লেন এয়ারলাইন্স আছে বাংলাদেশে, এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি। বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি। আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি। আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা। মূলত যেটা সচিব মহোদয় বললেন যে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আপনারাও যদি দয়া করে এটাতে একটু ফলো আপ নিউজ করেন, যে যার বিনিময়ে প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। সো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা আশা করছি।